নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমার টাচ অ্যান্ড পাস জিকে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব ভারতের হস্তশিল্প নিয়ে, যেখানে মাটির হস্তশিল্প থেকে শুরু করে পিতলের কাজ, সুতোর কাজ, চামড়ার কাজ, বাঁশের কাজ, আরও অনেক কিছু। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলে পুরো বিষয়টা জানতে পারবেন। আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন। আর ভিডিওটি আপনার একটু ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আছে পশ্চিমা শাল। পশ্চিমা একটি সূক্ষ্ম ধরনের পশম। এর বস্ত্র প্রথম বোনা হয় কাশ্মীরে। এই শালগুলি একটি সূক্ষ্ম ধরনের কাশ্মীরি উল থেকে তৈরি করা হয় এবং তারপর উত্তর ভারতের কাশ্মীরি উপত্যকায় পরিবহন করা হয়, যেখানে এটি সম্পূর্ণরূপে হাতে প্রক্রিয়াজাত করা হয়। চিরুনি এবং স্পিনিং থেকে শুরু করে বুনন এবং ফিনিশিং পর্যন্ত সমস্ত ধাপগুলি সম্পূর্ণরূপে নিবেদিত কারিগরি এবং মহিলার হাতে দ্বারা করা হয়। পাশমানি কাপড় উৎপাদনের প্রধান কেন্দ্র হল শ্রীনগরের পুরনো জেলা। একটি একক পশমিনা শাল তৈরি করতে আনুমানিক নৈপুণ্য সময় 180 ঘন্টা। এগুলি সুন্দর প্রাণবন্ত রঙে আসে এবং সেগুলিতে সূক্ষ্ম সূচিকর্ম রয়েছে এবং একই সাথে আপনাকে উষ্ণ রাখতে পারে এবং তাদের কোমলতার জন্য পরিচিত। দ্বিতীয় নম্বরে আছে কাঠের কাজ। ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্যগুলিতে কাঠের কাজের একটি সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে। পাঞ্জাবের অঞ্চলগুলি তার সূক্ষ্ম কাঠের আসবাবের জন্য বিখ্যাত। আখরোট গাছ থেকে তৈরি শিল্পকর্মের জন্য কাশ্মীর বিখ্যাত। ছত্তিশগড়ের কারিগররা কাঠের কারুশিল্প যেমন মুখোশ, দরজা, জানলার ফ্রেম এবং ভাস্কর্যের বিশেষজ্ঞ। ঝাড়খণ্ড তার কাঠের খেলনার জন্য বিখ্যাত, যা সবসময় একজোড়া থাকে। গোয়ার কাঠের খোদাইগুলি পর্তুগিজ এবং ভারতীয় সংস্কৃতির একটি নান্দনিক সংমিশ্রণ এবং নকশাগুলি প্রাথমিকভাবে ফুল, প্রাণী এবং মানুষের মূর্তি। প্রচুর বনভূমিতে সমৃদ্ধ কাঠের কাজ দক্ষিণ ভারতে একটি জনপ্রিয় কারুকাজ। এটি মূলত রোজউড এবং চন্দন কাঠের উপর করা হয়। অন্ধ্রপ্রদেশের লাল চন্দন কাঠের কাটিং, ডেন্টি বক্স এবং বিভিন্ন ডিজাইনে কাগজের ছুরি তৈরিতে ব্যবহার করা হয়। মাদুরাই তামিলনাড়ুর একটি শহর, এর রোজউড খোদাইয়ের জন্য জনপ্রিয়। কর্ণাটক সুন্দর হাতি ছবি এবং রোজউড থেকে তৈরি আসবাবপত্রের জন্য বিখ্যাত। এছাড়াও চন্দন কাঠ ব্যবহার করা হয় উপযোগী এবং সাজসজ্জায় সামগ্রী তৈরি করতে, যেগুলি ফুল, লতা, পাখি এবং প্রাণীর নকশা দিয়ে খোদাই করা হয়। কেরালার কুম্বলি কাঠ থেকে মহিলাদের মূর্তিগুলি খোদাই করা হয়েছে। তৃতীয় নম্বরে আছে মৃৎশিল্প। মৃৎশিল্পীকে সমস্ত শিল্পকলার সবচেয়ে বিলাসী রূপ বলে মনে করা হয়। হস্তনির্মিত মৃৎশিল্পের ঐতিহ্য হরপ্পা সভ্যতার সময় থেকে ভারতে প্রচলিত রয়েছে। উত্তরপ্রদেশের কমলা বাদামি এবং হালকা লাল থেকে হিমাচল প্রদেশ কালো এবং গাঢ় লালের মতো রঙের মতো বিভিন্ন ধরনের মৃৎপাত্রের নকশার জন্যও উত্তর ভারত পরিচিত। রাজস্থানে বিকানের তার আঁকা মাতৃপাত্রের জন্য, পোখরান তার জ্যামিতিক নিদর্শন সহ মাতৃপাতের জন্য এবং আলওয়ার তার কাগজি মাতৃপাতের জন্য বিখ্যাত। জয়পুরের নীল মৃৎপাত্রও খুব বিখ্যাত। ভারতের কারুশিল্পের ঐতিহ্য কুমোর একটি অন্যান্য স্থান দখল করে আছে। 4 নম্বরে আছে চামড়ার হস্তশিল্প। ভারতের চামড়ার দক্ষতার প্রাচীন রীতি, প্রাচীন ঋষি ও তপস্বীদের দ্বারা প্রমাণিত। অতীতে চামড়া শুধুমাত্র জামা কাপড় এবং পাদুকা তৈরিতে ব্যবহৃত হতো না, বরং ক্যাপ, ব্যাগ, স্যান্ডেল, ডাল ইত্যাদি তৈরিতেও ব্যবহৃত হতো। ভারত তার চামড়াজাত পণ্যের জন্য বিশ্বব্যাপী বিখ্যাত। মধ্যপ্রদেশ তার চামড়ার শিল্পের জন্য পরিচিত। জুতো, ব্যাগ এবং পোশাকের মতো চামড়ার বিভিন্ন জিনিস তৈরি করা হয়। কোলহাপুরি চপ্পল নামক চামড়ার জুতোর জন্য মহারাষ্ট্র বিখ্যাত। 5 নম্বরে আসে পাটের হস্তশিল্প। পাট কারিগররা পাটের হস্তশিল্পের ক্ষেত্রে বিশ্বব্যাপী একটি অবস্থান তৈরি করেছে। পাটের কারুশিল্পের বিশাল পরিসরের মধ্যে রয়েছে ব্যাগ, অফিস স্টেশনারি, চুড়ি এবং অন্যান্য গহনা, পাদুকা, দেয়াল ঝুলানো এবং আরও অনেক কিছু। ভারত হলো পাটের হস্তশিল্পের একটি কেন্দ্র এবং সারা বিশ্ব থেকে মানুষ পাটের হস্তশিল্প মেলায় পরিপূর্ণতার এই কাজগুলি কিনতে আসে। পশ্চিমবঙ্গ, আসাম এবং বিহার শীর্ষস্থানীয় পাট উৎপাদনকারী হওয়ায় ভারতে পাটের হস্তশিল্পের বাজারকে
পাইলট করে তুলেছে। 6 নম্বরে আছে শেল হস্তশিল্প। ভারতে 3 ধরনের খোল রয়েছে যা থেকে শেল হস্তশিল্প তৈরি করা হয়: শঙ্খের খোলস, কচ্ছপের খোসা এবং সীশেল। বিভিন্ন ধরনের পণ্য যেমন চুড়ি, কাঁটা, আলংকারিক বাটি, লকেট, পর্দা, ঝাড়বাতি, আয়নার ফ্রেম, টেবিল ম্যাট ইত্যাদি শেল হস্তশিল্পের পণ্য। সাধারণভাবে সমুদ্রে উপকূলে অবস্থিত স্থানগুলি যেমন মান্নার উপসাগর, গোয়া, ওড়িশা ইত্যাদি শেল হস্তশিল্পের স্থান এবং এই শিল্পকলাগুলি এখানে কম দামে প্রচুর পরিমাণে পাওয়া যায়। 7 নম্বরে আছে পিতলের হস্তশিল্প। পিতল তার স্থায়িত্বের জন্য পরিচিত এবং হস্তশিল্প হিসেবে ব্যবহার করার সময় এই বৈশিষ্ট্যটি এর সুবিধা যোগ করে। পিতলের তৈরি বিভিন্ন জিনিস যেমন বিভিন্ন ভঙ্গিতে ভগবান গণেশের মূর্তি, ফুলদানি, টেবিল টপ, ছিদ্রযুক্ত বাতি, অলংকার বাক্স, ওয়াইন গ্লাস এবং আরও অনেক কিছু আজও অনেক ভারতীয় বাড়িতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। পিতলের হস্তশিল্পের সাথে কাজ করা এই কারিগররা স্বতন্ত্রভাবে কাসারি নামে পরিচিত। পিতলের হস্তশিল্পের উৎপাদন প্রধানত রাজস্থানে হয়। 8 নম্বরে আছে ফুলকারি হস্তশিল্প। পাঞ্জাব অঞ্চল এবং হরিয়ানা ফুলকারি সূচের কাজ কৌশলের আক্ষরিক অর্থ হলো ফুলের কাজ, যা এক সময় সূচিকর্মের শব্দ হিসাবে ব্যবহৃত হতো। কিন্তু সময়ের সাথে সাথে ফুলকারি শব্দটি সূচিকর্ম করা শাল এবং মাথার স্কার্ফের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ে। এটি এমন এক ধরনের সূচের কাজ যা অনুভূমিক এবং তির্যক সেলাইয়ের মাধ্যমে জটিল নকশা তৈরি করে। এই পুরো কাজটি সুতির খদ্দেরের উপর সাদা বা হলুদ সিল্ক ফলস দিয়ে তৈরি করা হয় এবং চাস্প-ই বুলবুল নামক কাপড়ের উপর কেন্দ্র করে শুরু করা হয়। পুরো ফেব্রিকে ছড়িয়ে পড়ে। তারা উজ্জ্বল এবং রঙিন। কিছু আধুনিক ফ্যাশন ডিজাইনরা তাদের পোশাকে এই সূচিকর্মকে অন্তর্ভুক্ত করেছেন এবং এর ব্যবহার জ্যাকেট, ব্যাগ, কুশন কভার, টেবিল ম্যাট, জুতো, স্লিপার, জুটি এবং বাচ্চাদের মধ্যে ছড়িয়ে পড়েছে। 9 নম্বরে আছে বাঁশের হস্তশিল্প। বাঁশ ব্যবহার করে যে হস্তশিল্প তৈরি করা হয় তা হলো ভারতের তৈরি সবচেয়ে পরিবেশ বান্ধব কারুশিল্প। বাঁশ দিয়ে তৈরি বিভিন্ন জিনিসের মধ্যে রয়েছে ঝুড়ি, পুতুল, খেলনা, ফার্নিচার, মাদুর, দেওয়াল ঝোলা, ধনুক, গয়নার বাক্স এবং আরও অনেক কিছু। বাঁশের হস্তশিল্প প্রধানত পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরায় তৈরি করা হয়। 10 নম্বরে আছে জারদোসি হস্তশিল্প। জারদোসি সূচিকর্মের কাজে সোনা ও রূপোর সুতোর সাথে খচিত মুক্তা এবং মূল্যবান পাথরের ব্যবহার করে বিস্তৃত নকশা তৈরি করা জড়িত। সোনার জটিল নকশাগুলি সিল্ক, মাখমল এবং এমনকি টিস্যু সামগ্রী দিয়ে তৈরি করা হয়, যা উত্তরপ্রদেশ রাজ্যে বিখ্যাত। প্রাথমিকভাবে খাঁটি রূপার তার এবং আসল সোনার পাতা দিয়ে সূচিকর্ম করা হয়েছিল। আজ কারিগররা তামার তার সামগ্রী ব্যবহার করে। একটি সোনালী বা রূপালী পলিশ এবং একটি সিল্কের সুতো দিয়ে। এই সূচিকর্ম প্রধানত লখনৌ, ভোপাল, হায়দ্রাবাদ, দিল্লি, আগ্রা, কাশ্মীর, মুম্বাই, আজমির এবং চেন্নাইয়ের বিশেষত্ব। 11 নম্বরে আছে শাড়ি আর সিল্কের হস্তশিল্প। শাড়ি হলো প্রায় 4.5 মিটার থেকে 8 মিটারের একটি কাপড় যা মহিলারা কোমরের চারপাশে মুড়েন এবং কাঁধের এক প্রান্তে আবদ্ধ করে। ভারতের পূর্বাঞ্চলও তার সিল্কের শাড়ির জন্য বিখ্যাত, যেমন পশ্চিমবঙ্গের বালুচারি শাড়ি এবং আসামের মুগা এবং আসাম সিল্ক। তাদের শাড়ি বিভিন্ন রঙে আসে এবং খুব সমৃদ্ধ এবং মহৎ দেখায়। বেনারসি শাড়িগুলি ভারতের সেরা শাড়িগুলির মধ্যে রয়েছে এবং তাদের সোনা এবং রূপালী ব্রোকেড বা জরি, সূক্ষ্ম সিল্ক এবং জমকালো সূচিকর্মের জন্য পরিচিত। গ্রামীণ দক্ষিণ ভারতে শাড়ি বোনা একটি পারিবারিক ঐতিহ্য। তামিলনাড়ু কাঞ্চিপুরম শাড়ির জন্য বিখ্যাত। ঐতিহ্যবাহী কাঞ্চিপুরম শাড়িগুলিকে কম মোটিভ সহ এবং নতুন রং প্রবর্তন করে একটি আধুনিক চেহারা দেওয়া হয়েছে। অন্ধ্রপ্রদেশ গাদওয়াল এবং কোটাকোটায় সমৃদ্ধ সোনালী সীমানা এবং ভারী প্যালাস সহ সুতির শাড়ির জন্য পরিচিত। কর্ণাটকের সুতির শাড়ি গাঢ় মাটির রং দিয়ে তৈরি। ইরকাল কর্ণাটকের একটি বিশেষ শাড়ি যা ডালিম লাল, ময়ূর নীল এবং তোতা সবুজের মতো সমৃদ্ধ রঙের দ্বারা প্রভাবিত। মহারাষ্ট্র পাতপানি শাড়ির জন্য বিখ্যাত। 12 নম্বরে আছে কার্পড বোনার হস্তশিল্প।
কার্পেট বয়নও উত্তর ভারতে একটি গুরুত্বপূর্ণ কারুকাজ। উত্তরপ্রদেশে দেশের বৃহত্তম কার্পেট বুনন শিল্প রয়েছে এবং কার্পেটগুলি অবিশ্বাস্যভাবে সুন্দর নকশার সাথে, যেমন তাজমহলও বোনা। 500টিরও বেশি কার্পেট তৈরি কারখানা বিধ এই শহরটিকে দেখেছে, যা এই শহরটিকে দক্ষিণ এশিয়ার শীর্ষস্থানীয় হস্তনির্মিত কার্পেট বুনন শিল্পের কেন্দ্রস্থল পরিণত করেছে। এছাড়াও জম্মু ও কাশ্মীর সিল্কের কার্পেটের জন্য পরিচিত, যা বেশিরভাগই শ্রীনগরে বোনা হয়। তো বন্ধুরা, আপনাদের ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। এর পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। আজকের জন্য এইটুকুই।